হে ভোলেনাথ, যেভাবে কপট কুচক্রীতে মোরাজিন্দ্র দিদি গর্ভের সন্তানকে হত্যা করেছে, একটি ন্যায় বিচার হবে না। সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, যেভাবে কপট কুচক্রীতে মোরাজিন্দ্র দিদি গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর ন্যায় বিচার অবশ্যই হবে, কিন্তু এর ন্যায় বিচার করবেন কর্মদাতা শনিদেব। হে প্রভু, আমি আপনাদের আদেশ অবশ্যই পালন করবো। আমার কাছ থেকে বলা দিন ধীরে ধীরে আইন পাবে না। ও গো মা, তুমি আজকে না মা, ধৈর্য ধরো। আমি ন্যায়দাতা শনিদেব, আমার কাছ থেকে কে কোনোদিন রেহাই পাইনি, দেবরাদিন রেহাই পাবে না। ধরো ধরো ভগবান, বিরক্ত না হইতে ধরো, নিজেও নিজে আদায় পরিবর্তন। তোমার দৈব শক্তি, তোমার রাজলঙ্কার আজ আমি ন্যায়দাতা শনিদেব হরণ করে নিলাম। আজ থেকে তুমি ধীরে ধীরে সাধারণ মানুষ ছেড়ে নেয় ঘুরে ঘুরে জীবনযাপন করবে, খাদ্যের অভাবে তুমি তোমার স্ত্রী তোমার পুত্র আহার করবে। সেই সময় বুঝতে পারবে কি পাপ করেছ তুমি। না শনিদেব, আমাকে আপনি ক্ষমা তুমি আজকে বললাম আমি তোমার স্ত্রী ধর্ম স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, এতে আমার কোনো কষ্ট হয়নি। তুমি আজকে তোমার স্বামী, তুমি মনে দুঃখ করো না।
কেন দোকানি আমার একটি ছোট্ট ছেলে আছে পাচ্ছে না, তাহলে দোকানি ভাই ওই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না। তাহলে দোকানি ভাই আমি এইমাত্র গাড়ি এইমাত্র দোকানে এনেছি, আমার দোকানে এখনো বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে ভিক্ষা দাও, তুমি দূরে ধরে দাও, তুমি দূরে তুমি ভিক্ষুকে কিছু খাবার দাও। তুমি জানো না সেটি ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, ছেলেটি তীরের দ্বারাই পথ চলতে পারছে না। আমার কথা শোনো, যদি তোমার কিছু কাজ থাকে তা তুমি করিয়ে নাও, তো ওই ভিক্ষুকে তুমি কিছু খাবার দাও। হ্যাঁ ঠিক বলেছ। এই ভিক্ষুক তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার ছেলের জন্য, আমি আমার স্ত্রীর জন্য যে কাজ করবেন আমি সেই কাজ করবো। কিছু খেতে পাইনি, আমি এক মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা করতে, মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিল। তারপর জানো ওই মুদি দোকানি আমাকে গরুর গাড়ি টানা করালো, তবু আমাকে কিছু খাবার দিল না। বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে গোপনে চুরি করেছি। এই রুটি চুরি আমি আমার জন্য করিনি, এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের তাহলে এটা হলো তোমার স্ত্রী আর এটা হলো তোমার সন্তান, এদের জন্য তুমি আমাদের বাড়ি থেকে গোপনে রুটি চুরি করেছ। সেটাই হোক সেটা, তুমি তো চুরি অপরাধী, তুমি অপরাধী। অপরাধী শিশু সন্তান নয়, অপরাধ করেছে বাবা, তাই অপরাধের শাস্তি এই শিশু সন্তানকে তোমরা বলি দিও না, একে তোমরা ছেড়ে দাও। শোনো গ্রামবাসী, তোমরা জানো না তোমরা যাকে কাছে বেঁধে রেখেছো উনি সাধারণ মানুষ নন, উনি হলেন দেবরাজ ইন্দ্র। নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করেছিল, সেই পাপ
আজকে ওরা নিন্দক করতে হলো। যাও গ্রামবাসীরাও ওদেরকে তাদের কাছ থেকে ঘুরে দাও, ওদেরকে তাদের কাছ থেকে ঘুরে দাও। মনে করো তুমি তোমার মাতা পিতার গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলে, সেই পাপ আজ তোমাকে করতে হলো। আমি তোমার দৈব শক্তি কথা মনে থাকে যেন তুমি তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিও। আমি মহাপাপী, আমি আমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলাম। আজ আমি আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। আমি আছি, আমি আছি। আমার পাঠ করবে সাজা তোমরা নিদনা, তোমরা